ব্রাইটার্স এবং ইপসার সহযোগিতায় চট্টগ্রামে অনুষ্ঠিত হল ক্লাইমেট অলিম্পিয়াড 2025-এর চট্টগ্রাম বিভাগীয় পর্ব। আয়োজনে এবং সহযোগিতায় ইকো নেটওয়ার্ক গ্লোবাল, লাল সবুজ সোসাইটি, কসমিক স্পোর্টস অ্যান্ড হেলথ ক্লাব, নিউক্লিয়াস ওয়েলফেয়ার, আসাদ, বায়ো সায়েন্স ল্যাব। 2রা জুন সোমবার চট্টগ্রামের পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অলিম্পিয়াডে চট্টগ্রামের বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত তরুণ শিক্ষার্থীরা জলবায়ু সংকট, টেকসই উন্নয়ন ও পরিবেশগত ন্যায়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চট্টগ্রাম ডিভিশনাল ক্লাইমেট অলিম্পিয়াড আয়োজিত হয়। আমরা চাইছেন কি শুধুমাত্র পাঠ্যপুস্তকে আমাদের জলবায়ু বিষয়ে সম্পৃক্ততা না থেকে এটা যেন স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে এবং ইউনিভার্সিটি পর্যায়ে এবং যেন সবাই নিয়ে এটা নিয়ে সচেতন হয়। আমরা ক্লাইমেট অলিম্পিয়াড নিয়ে সবাইকে সচেতন করতে চাইছি। আমরা তো জানি যে যার যার পক্ষ থেকে আসলে কাজ করলে হবে না, এখানে সবাইকেই সচেতন হতে হবে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হুজাইরা, ইপসার প্রতিনিধি ফারহা আমিনা খাতুন ও শ্বেতা রুদ্র, ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর ব্রাইটার্স সোসাইটি সাইদুর রহমান ও ফারিয়া অমি, পাহাড়তলী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ শাহ ইমরান সহ অন্যান্য সদস্যবৃন্দরা। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের বিভিন্ন রাউন্ডে পারফরম্যান্সের ভিত্তিতে মূল্যায়ন করা হয়, যাতে করে পরবর্তীতে নির্বাচিত প্রতিযোগীরা ক্লাইমেট অলিম্পিয়াড 2025-এর জাতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। অনেকেই শিখতে পারছি, যেমন জলবায়ু পরিবর্তনের কারণ এবং বনভূমি ধ্বংসের কারণ, প্লাস্টিক অতিরিক্ত ব্যবহারের কারণ। এমসিকিউ একটু হার্ড হলো, বর্ণনামূলক প্রশ্ন আমি চেষ্টা করছি 5টাই আনসার করার, 5টাই আনসার করছি। যেহেতু অলিম্পিয়াড, কিছু নতুন টপিক সম্পর্কে আমরা শিখতে পারলাম, দেখতে পারলাম। তো আশা করছি এরকম অলিম্পিয়াডগুলো আরও বড় পরিসরে হবে, যাতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টরা আরও বেশি উদ্বুদ্ধ হয় পরিবেশ সচেতনতার ব্যাপারে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন তরুণদের মধ্যে পরিবেশগত সচেতনতা, দায়িত্ববোধ ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের ক্লাইমেটটা খুব ধীর গতিতে না, খুব ফাস্টই পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের ভিতরে সচেতনতাটা নাই। আমরা যদি আমাদের ইয়থ জেনারেশন যারা আছে, আমরা যে ছোট যারা আছি আমরা, তারা যদি এখন থেকে যদি সচেতন হতে পারে, আমরাই কিন্তু ফিউচারে গিয়ে পলিসি মেকারস হবো, চেঞ্জ মেকার হবো। সো আমরা সেই ক্ষেত্রে রোল প্লে করতে পারবো। বাংলাদেশে যে বায়োটেক সেক্টরটা আছে, লাইফ সায়েন্স রিলেটেড, এগুলোর কিন্তু প্রপার কোনো অপরচুনিটি নাই। ফর এক্সাম্পল, চিটাগংয়ে লাইফ সায়েন্স রিলেটেড স্টুডেন্টরা মানে পার্ট টাইম কোনো কিছু করতে পারে না। আমরা কয়েক মাস আগে ইপসার সাথে একটা ট্রেনিং করেছিলাম, 3 দিনের ট্রেনিং, যেখানে আমাদেরকে জলবায়ু, লিডারশিপ এবং গ্রিন ব্যবসা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং আমরা আমাদের গ্রিন ব্যবসাগুলো ওখানে সাবমিট করেছি। পরবর্তীতে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এস এম কাজল, রেডিও সাগরগিরি, সীতাকুণ্ড, চট্টগ্রাম।